পুরনো চাদরটি আস্তে করে তুলে নিলাম, যেন গতরাতের স্বপ্নগুলো তার ভাঁজে ভাঁজে গুটিয়ে রইল। জানালার কাছে বসন্তের রোদ এসে টোকা দিচ্ছে। বাইরে কাশফুল নয়, তবু বাতাসে একরকম নতুন দিনের গন্ধ। আজ ঘরটাকে নতুন করে সাজাবো। এই ছোট্ট ইচ্ছেটুকুই যেন এক বিশাল উৎসব। সাদা রঙের নতুন চাদরটা খুলে ধরি। সাদার বুক জুড়ে কালো হালকা ব্লকের কাজ, যেন শান্ত দুপুরের আকাশে উড়ে যাওয়া কয়েকটি শালিকের ছায়া। ধীরে ধীরে বিছানার এক কোণা থেকে আরেক কোণায় চাদরটা মেলে দিই। কোনো তাড়াহুড়ো নেই, প্রতিটি ভাঁজ টেনে ঠিক করি, যেন জীবনের ছোটখাটো এলোমেলো মুহূর্তগুলো এভাবেই ঠিক হয়ে যায়। বালিশের কাভারগুলো পরিয়ে দিই যত্ন করে। সাদা আর কালোর মেলবন্ধন, যেন দিন আর রাত পাশাপাশি শুয়ে আছে। জানালা দিয়ে সকালের রোদ এসে বিছানার ওপর পড়ে। মনে হয় এই আলোই আসলে ঘরের সবচেয়ে বড় সাজসজ্জা। বসন্ত এসেছে, শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও এসেছে। হাত দিয়ে একবার আলতো করে চাদরটা ঝাড়ি। পরিপাটি, নির্মল আর শান্ত। এই বিছানায় হয়তো কেউ দুপুরে বিশ্রাম নেবে, হয়তো সন্ধ্যায় একটু বই খুলে বসবে, হয়তো কোনো স্বপ্ন নতুন করে জন্ম নেবে। ছোট্ট একটি ঘর, সাধারণ একটি বিছানা, তবু যত্নের ছোঁয়ায় সেও হয়ে ওঠে গল্পের মতোই সুন্দর। আজকের সকালের মতোই নির্মল, সাদা আর আশায় ভরা। শেষে একটুখানি জল ছিটিয়ে দিলাম মেঝেতে। ধুলো থেমে গেল, আলো আরো স্বচ্ছ হয়ে উঠল। মনে হলো ঘর গোছানো বুঝি এক ধরনের সাহিত্য। এই পরিপাটি সাদা বিছানাটা যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো শান্ত সকালবেলার গানের মতো নির্মল, নরম, আলোর ছোঁয়ায় ভরা। আবার মনে হয় এই ঘরের সরলতায় লুকিয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের সেই নিঃশব্দ গ্রাম বাংলা, যেখানে সামান্য জিনিসও হয়ে ওঠে অসামান্য। হয়তো এই গুছিয়ে রাখা বালিশের পাশে বসে আছে অপুর মতো কোনো স্বপ্ন বালক, যে জানালার বাইরে তাকিয়ে নতুন পৃথিবীর কথা ভাবছে। ঘর গোছানো কি তবে শুধু কাজ, নাকি একটা শিল্প, যেখানে সাদা চাদরের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে কবিতা, আর ঝাড়ু দেওয়া মেঝেতে জন্ম নেয় নতুন গল্প? আজ বসন্তের সকালে এই ছোট্ট ঘরটাও যেন হয়ে উঠুক একটুখানি উপন্যাসের মতোই, নির্মল, পরিপাটি আর আশায় ভরা। দর্শকগণ, কেমন লাগছে আমার ভিডিওগুলো? যদি ভিডিওর কোনো অংশ এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।